আসসালামু আলাইকুম, অনার্স ম্যাথ ইংলিশ কেটে স্বাগতম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার গণিত সমাধান 281 থেকে 290। 281, একজন দোকানদার 7 সমস্ত 1/2%, 7 সমস্ত 1/2% মানে হচ্ছে 7.5%। যদি আমরা এটাকে ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ থেকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, এটা 7.5% হবে। অর্থাৎ 7.5% হারে খরিদে একটি দ্রব্য বিক্রয় করলো, যদি দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হতো এবং বিক্রয়মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে তার 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত হলো? তাহলে একটা জিনিস খেয়াল করেন, প্রথমত দ্রব্যটা 7.5% ক্ষতিতে বিক্রি করছে। তাহলে আমার ফার্স্টে এটার ক্রয়মূল্য কত ছিল? জিনিসটার ক্রয়মূল্য ছিল 100 টাকা। আর বিক্রয় মূল্য তাহলে কত? যেহেতু 7.5% লস করছে, তাহলে 100 থেকে 7.5% চলে গেলে আর থাকবে, অর্থাৎ 100 থেকে 7.5 টাকা চলে যাবে। যেগুলো পার্সেন্টে করতেছি, তাহলে আমার দাঁড়াবে 92.5, অর্থাৎ 92.5 টাকা, 92 টাকা 50 পয়সা। ওকে, এবার সেকেন্ড কন্ডিশন আমাকে বলছে যে যদি দ্রব্যটির ক্রয়মূল্য 10% কম হতো, অর্থাৎ ক্রয়মূল্যটা আমি 10% কী করে ফেলবো? কমায় ফেলবো। তো 110% কত? 110% তো 10 টাকা। 110% কত টাকা? এখন ক্রয়মূল্য হয়ে যাবে এটা 90 টাকা। এবার বিক্রি মূল্য যদি 20% লাভ হতো, সেটা হতো কত? অর্থাৎ 90-এর 20%, তাহলে 90 যোগ প্লাস 90-এর 20%। তো 90 টাকা আমার 90 টাকার সাথে যোগ হবে আরও 90-এর 20% হচ্ছে 18 টাকা। তাহলে আমার হবে এখানে 108 টাকা। তাহলে আমি প্রথম আমার ক্রয় মূল্য ছিল 100 টাকা, তখন বিক্রয় মূল্য ছিল 92 টাকা 50 পয়সা। দ্বিতীয়বার ক্রয় মূল্য আমার 90 টাকা এবং ক্রয় মূল্য 90 টাকা, তখন বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা। তাহলে দেখেন এখানে আমার বিক্রয় মূল্য কিন্তু দুইটা, এটা হচ্ছে প্রথমটা আর এটা হচ্ছে দ্বিতীয়টা। তাহলে আমার এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য কত টাকা দাঁড়ালো? এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হবে 15 টাকা। অর্থাৎ 108 থেকে যদি আপনি 92.5 বিয়োগ করেন, আপনার বিক্রয় মূল্য দাঁড়াবে, পার্থক্য দাঁড়াবে 15.5 টাকা। এই অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমি বলতে পারি যে এই 15.5 টাকা পার্থক্য হয় যখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা পার্থক্য হবে 100/15.5। আর প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলো, অর্থাৎ 31 টাকা যদি পার্থক্য হয়, তখন 100/15.5 নিচে 31 উপরে, কাটাকাটি হলো 2, 2 100, 200। আনসার হবে। প্রশ্নটা একটু রিপিট করে শুনতে হবে। 282, একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। টুকরা দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড় হবে? আসলে এখানে প্রশ্নটা একটু ট্রিকি কোয়েশ্চেন, অর্থাৎ আইকিউ টাইপের কোয়েশ্চেন। যদি আমরা এটা রিটেন আকারে করতে চাই, ধরেন আমি এখানে এটা ছোট টুকরোটা ধরে নিলাম এক্স, বড়টা হবে তাহলে 3 গুণ হলে 3x। এখন আমাকে বলছে দুইটাকে যোগ করো, অর্থাৎ এক্স আর 3xকে যোগ করবো। তাহলে এক্স আর 3xকে যোগ করলে তো 4x হয়ে যায়। কত গুণ হয়ে গেলে এখানে 4 গুণ। এক্স এর কয় গুণ? 4 গুণ। আনসার হচ্ছে খ। আবার আপনি যদি একটু চালাক হন, দেখেন আপনি ধরেন একটা কাঠের টুকরো নিলেন, এতটুকু, এটা 1 গুণ। এখন এদিক দিয়ে এটার আরো 3 গুণ, এটার মতো 3টা নিলেন, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। এটার সাথে এনে এটাকে আবার যোগ করতে বলতে, অর্থাৎ আপনি এখানে এটা যোগ করেন, তাহলে এটা কয় গুণ হয়ে গেল? 1 2 3 4 গুণ হবে 4। 283, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? তো আমরা জানি যে 3, 5 অর্থাৎ কোনো সংখ্যা দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হতে হয়, তাহলে সেখানে লসাগু করতে হবে। এখন আমরা আগে 3, 5, 6 দ্বারা যেহেতু ভাগ করলে বলছে, তাহলে আমরা লসাগু করে দেখবো সংখ্যাটা কত আসে। তারপর ভাগশেষ 1 হবে বলছে, অর্থাৎ ভাগশেষ 1 অবশিষ্ট থাকবে। আমরা দেখব কোথা থেকে কত অবশিষ্ট থাকে। যেমন 3, 5, 6, আমি যদি এটা লসাগু করি, 3 দিয়ে যদি করি 3 1 5, 3 2 6, তাহলে আমার লসাগু হবে কত? 3 5 15, 15 2 30, অর্থাৎ 3, 5, 6 দ্বারা ভাগ যাবে 30 সংখ্যাটাকে। আর প্রশ্ন বলছে এখানে এমন একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ 30 এখানে দেওয়া নাই, সংখ্যাটা এমনভাবে দেওয়া আছে যেটার সাথে 1 যোগ করা আছে। ভাগশেষ 1 মানে কি? অবশিষ্ট 1 থাকা, অর্থাৎ 1 বাড়তি থাকা। তাহলে আমার সংখ্যাটা থাকার কথা ছিল 30, কিন্তু প্রশ্ন আমাকে 30 দেয় নাই, ওরা আরও ওখানে 1 বাড়াই দিছে, অর্থাৎ
এক অবশিষ্ট আছে মানে হচ্ছে এক যোগ করা আছে। তো এক যোগ করা থাকলে নিশ্চয়ই প্রশ্নের মধ্যে আনসারের মধ্যে 31টাই আছে, তাহলে ক হবে এই প্রশ্নের উত্তর। 284 ক ও খ দুটি সংখ্যা কয়ের হাফ এবং ক্ষয়ের 3 ভাগে 1 যোগ করলে 45 হয়, ক্ষয়ের হাফ কয়ের 5 ভাগের 2 অংশ যোগ করলে 50 হয়। এই ধরনের অঙ্কগুলো অবশ্যই অপশন থেকে করবেন, যেহেতু আপনাদের অপশন থেকে করার সুযোগ আছে। দেখেন আপনি প্রথমে ক নাম্বারে আসেন। প্রথম বলছে কয়ের হাফ, কয়ের হাফ বলতে 60-এর হাফ, তো 60-এর হাফ কত 30, আর ক্ষয়ের 3 ভাগের অংশ 48-এর 3 ভাগের অংশ কত হবে, আর 48-এর 3 ভাগের অংশ অর্থাৎ 3 ভাগ করলে 3 ষোলো 48, 1 ভাগে পড়বে 16 আর 16, তাহলে এই দুটাকে যোগ করে বলছে। তাহলে আমি 30 আর 16 যোগ করলাম, 30 আর 16 যোগ করলে আমার হবে 46, কিন্তু প্রশ্ন বলছে 45 হবে, এটা হয় না। এবার খ গ আপনি করে দেখতে পারেন, হবে না, আমি গ দিয়ে বোঝাচ্ছি। দেখেন কত আছে 50, অর্থাৎ কয়ের অর্ধেক নিতে বলছে, আপনি নেন 25, আর ক্ষয়ের 3 ভাগের 1 অংশ নিতে বলছে। ক্ষয়ের 3 ভাগের 1 অংশ যদি নেন, অর্থাৎ 60-এর 3 ভাগ করলে 1 ভাগে হবে 20, দেখেন সমান সমান 45 হয়ে যায়। অর্থাৎ প্রথম কন্ডিশনে আমার গ নাম্বার মিলে যায়। চাইলে আপনি দ্বিতীয় কন্ডিশন দিয়েও দেখতে পারেন। ক্ষয়ের হাফ, তো ক্ষয়ের হাফ কত, ক্ষয়ের হাফ তো খ যদি 60 হয়, ক্ষয়ের হাফ হবে 30, আর কয়ের 5 ভাগের 2 অংশ অর্থাৎ ক হচ্ছে 50, 50কে 5 ভাগ করে আপনাকে 2 অংশ নিতে বলছে। 50কে 5 ভাগ করলে 1 ভাগে পড়বে 10, 10 2 ভাগ নিতে বলছে আপনাকে, তাহলে 10 দুগুণে 20, 30-এর 20 যোগ করলে বলছে 50 হবে, 30-এর 20 যোগ করলে তো 50ই হলো, তাহলে আনসার হবে গ। বাইরেগুলো আপনি মিলিয়ে দেখতে পারেন, মিলবে না। 285 12 ও 96-এর মধ্যে কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? তো অঙ্ক এটা আমরা শর্টকাটে করব। শর্টকাটটা হচ্ছে শেষ সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা ডিভাইড বাই যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ যত দ্বারা আপনাকে বিভাজ্য করতে বলবে সেই বিভাজ্যতা নিচে থাকবে, আর প্লাস 1। তাহলে এখানে শেষ সংখ্যা কত, শেষ সংখ্যা হচ্ছে 96 মাইনাস প্রথম সংখ্যা 12, আর বিভাজ্য বলছে 4 দ্বারা, অর্থাৎ নিচে 4 যোগ 1। এখানে 96 থেকে 12 গেলে, 6 থেকে 2 গেলে 4, 9 থেকে গেলে 8, 4 প্লাস 1 সমান সমান হচ্ছে 21 প্লাস 1 সমান 22, আনসার হবে ক। 286 একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে, 5 জন কিছুই খেলে না, কতজন উভয় খেলে? এই অঙ্কগুলো সাধারণত আমি ব্যঞ্চিত্রের মাধ্যমে করাই। দেখেন একটা ক্লাসে 30 জন ছাত্র আছে, অর্থাৎ আমি যদি একটা বক্স নিই, ধরেন এই বক্সের মধ্যে 30 জন, এটা হচ্ছে একটা ক্লাস, এটার মধ্যে 30 জন ছাত্র আছে, কতজন 30 জন ধরেন। এর মধ্যে একটা বৃত্ত নিলাম, এটা হচ্ছে 18 জন, এটা হচ্ছে ফুটবল খেলা অর্থাৎ এফ এরা। আর আরেকটা বৃত্ত নিলাম এটার ভিতরে, সেটা হচ্ছে ক্রিকেট খেলে, 14 জন ক্রিকেট খেলে, এটা হচ্ছে ক্রিকেটের বৃত্ত। 5 জন কিছুই খেলে না, তাহলে অর্থাৎ 18 জন ক্রিকেট খেলে, 18 জন ফুটবল খেলে, তাহলে এই বৃত্তের ভিতরে যারা আছে তারা ফুটবল খেলে, আবার এই বৃত্তের ভিতরে যারা আছে তারা ক্রিকেট খেলে। তো ক্রিকেট খেলে 14 জন আর ফুটবল খেলে 18 জন। এখন এই জায়গাটা হচ্ছে কমন অংশটা, এখন আমাকে এই কমন অংশটা বের করতে বলছে, অর্থাৎ এটা আমার জানা নাই, আমি এটা এক্স ধরলাম। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, আবার 5 জন কিছুই খেলে না, 5 জন আছে কিন্তু এই দুটো বৃত্তের বাহিরে, দুটো বৃত্তের বাহিরে 5 জন আছে। এখন ফুটবল যদি 18 জন খেলে, টোটাল 18 জন খেলে, তার মধ্যে এই ফুটবলের বৃত্তটা থেকে যদি এতটুকু অংশ এক্স বাদ হয়ে যায়, তাহলে এখানে নিশ্চয় 18 মাইনাস এক্স, অর্থাৎ এই সাদা অংশটার দৈর্ঘ্য 18 মাইনাস এক্স। আর এই ক্রিকেটের ভিতরে ছিল 14 জন, এখন আর 14 জন নাই, এখান থেকে এক্স মাইনাস হয়ে যাবে, কারণ এক্স অংশ এই কমন অংশে চলে গেল। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন যদি আমি বের করি, সেটা হচ্ছে আমি এখন দেখব আমার টোটাল এই বৃত্তের মধ্যে কতজন আছে। দেখেন প্রথম সাদা অংশ আছে 18 মাইনাস এক্স প্লাস এক্স, আবার প্লাস 14 মাইনাস এক্স ইকুয়াল টু থাকার কথা ছিল 25 জন। কেন 25 জন? টোটাল কিন্তু 30 জন, 30 জনের মধ্যে 5 জন কিন্তু কিছুই খেলে না, তাহলে ওরা বাদ।
তাহলে এই দুইটা বৃত্তের ভিতরে আমার থাকার কথা 25 জন। তাহলে এখন কতজন হলো দেখেন, -x + x বাদ 18 14 হচ্ছে 32, 32 - x = হবে 25। সেক্ষেত্রে -x = পক্ষান্তর করলে 25 - 32 - x = হবে আমি 7 বাদ। তাহলে আমার এই যে x পেলাম, x হচ্ছে এই কমন অংশটা, অর্থাৎ কমন অংশ বলতে এর ভিতরের অংশে যারা আছে তারা দুইটাই খেলবে, উভয়ই খেলবে, অর্থাৎ x এর মান হচ্ছে 7। কোন সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট? যত বড় তত ছোট এরকম প্রশ্ন থাকলে আপনি শর্টকাটে করে ফেলবেন। সেই শর্টকাটটা হচ্ছে আপনার যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে ওই দুইটা সংখ্যাকে যোগ করে আপনি 2 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে 650 আর 820 হবে আপনার 5 দিয়ে 7, 8 6 14, 1470কে যদি 2 দিয়ে ভাগ করেন তাহলে 7 দুগুণা 14, 3 দুগুণা 6, 5 দুগুণা 735। আনসার হবে খ। একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজের জন্য ঘন্টায় 10 টাকা করে পায়। দেখেন সে যদি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টা 10 টাকা করে ফেলে, তাহলে 10 টাকা করে হলে সে পাবে 80 টাকা। কত টাকা? 80 টাকা। তারপর পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। দৈনিক 10 ঘন্টা কাজ করে, তাহলে ও কিন্তু কাজ করে 10 ঘন্টা। প্রথম 8 ঘন্টার জন্য পাবে 80 টাকা, 10 টাকা করে। আর পরবর্তী যে 2 ঘন্টা বেশি করবে, অর্থাৎ 2 ঘন্টা কিন্তু বাড়তি কাজ করবে, সেটা কিন্তু 15 টাকা করে পাবে। 2 ঘন্টা 15 টাকা করে পাবে 30 টাকা। তাহলে টোটাল ও কিন্তু কাজ করবে 10 ঘন্টা। ও 10 ঘন্টাতে টাকা পাবে 110 টাকা। এখন আমাকে বলছে এটা গড় বের করতে। তো 10 ঘন্টাতে যদি 110 টাকা পায়, আমরা 1 ঘন্টাটা বের করলে সেটাই হয়ে যাবে তার /10। অর্থাৎ 1 ঘন্টাতে বের করা মানে হচ্ছে আমার গড় বের হয়ে যাবে, 11 টাকা বের হবে। 11 হবে এই প্রশ্নের উত্তর। 299, গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালার সমান সংখ্যক গরুর দুধ হয়, তাহলে গরুর সংখ্যা কত? এই প্রশ্নটা একটা ট্রিকি কোয়েশ্চেন। আসলে অনেকেই দেখেই বুঝবেন না যে আসলে এটা কোন ধরনের অঙ্ক। আসলে এটা হচ্ছে লসাগুর অঙ্ক। কারণ ব্যাপারটা হচ্ছে এমন, ধরেন এখানে যদি গরুগুলা, একদল গরু আছে, সে প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, তারপর 7 ঘাটের পানি খায়, তারপর 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক হারে গরুর দুধ দোয়ায়। অর্থাৎ এগুলো যেহেতু সমান সংখ্যক হারে বলছে, তাহলে নিশ্চয়ই এটা আমরা জানি কোনো সংখ্যা সমান সংখ্যকভাবে বিভাজ্য হতে হলে সেটাকে লসাগু করতে হবে। অর্থাৎ 3 7 9 12 লসাগু হবে এই প্রশ্নের উত্তর। প্রশ্নটা একটু ঠিকই ছিল। তাহলে 3 দিয়ে করলে 3 3 3 9 3 4 12, সম্ভবত আর যাবে না। তাহলে আমার আনসার দাঁড়াচ্ছে 3 7 21, 3 21 63, 4 63 252। আনসার হবে 252। 290, 3 দিনে একটি কাজের 27 ভাগের 1 অংশ শেষ হলো, ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন লাগবে? খেয়াল করে দেখেন করেন, সেটা হচ্ছে যে 3 দিনে আপনি একটা কাজ করবেন 27 ভাগের 1 অংশ। যেহেতু আপনি দিনটা বের করবেন, দিনটা পরে থাকবে, তাহলে আমি অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন লিখতে পারি যে 27 ভাগের 1 অংশ কাজ করে কয় দিনে? নিশ্চয়ই 3 দিনে। তো 27 ভাগের 1 অংশ যদি 3 দিন করতে লাগে, 1 অংশ বা যেটাকে আমরা পুরো বলি, পুরোটা করতে কতদিন লাগবে? নিশ্চয়ই আরও অনেক বেশি লাগবে। অর্থাৎ এই 27 এটা চলে যাবে উপরে 3 গুণ হয়ে যাবে, আর নিচে 1 চলে যাবে। এখানে পাবো আমি 81 দিন। অর্থাৎ 27 ভাগের অংশ করতে যদি 3 দিন লাগে, তাহলে পুরো অংশটা করতে তার কিন্তু 81 দিন লাগবে। এখন প্রশ্নে কিন্তু আমাকে পুরো অংশটার কথা বলা নেই, আমাকে বলছে তার 3 গুণ কাজ করবে। অর্থাৎ একটা কাজ যদি 81 দিন লাগে, তাহলে তার 3 গুণ কাজ করতে নিশ্চয়ই 81কে 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 200, 3 কে 3 243। আনসার হবে গ।